আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব নতুন একটা ভিন্ন ধরনের রেসিপি। পটেটো ওয়াইসিস এগুলো তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কখনো কি কলমি শাক দিয়ে এরকম পটেটো ওয়াইসিস খেয়েছেন? তো আজ শেয়ার করব কলমি শাক দিয়ে পটেটো ওয়েজেস। তো এখানে প্রথমে আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এখন এই আলু দুটোর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আলু দুটোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এই আলু দুটোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমাদের আলু দুটোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এই দুটোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো এই আলু দুটোকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি প্রথমে এইভাবে করে স্লাইস করে কেটে নেব। আলু যদি মোটা হয়ে থাকে সেক্ষেত্রে এইভাবে করে লম্বা করে 3টা পিস করে নেবেন। আর যদি আলু পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে 2টা ভাগ করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এই পটেটো ওয়াজিসের ক্ষেত্রে কিন্তু আলু একটু মোটা টাইপের হয়। ফ্রান্স ফ্রাই চাইতে কিন্তু এই আলুগুলো অনেক বেশি মোটা টাইপের হয়ে থাকে। তো আলুগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু কাছ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু ঠিক এইভাবে করে মোটা মোটা করে কেটে নিতে হবে। তো আলুগুলো এখন কেটে নেওয়ার পরে আলুগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই আলুগুলো। এই আলুটাকে আমরা সিদ্ধ করে নেব। তবে এই আলুগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ সিদ্ধ করে ফেলা যাবে না। এই আলুগুলোকে আমরা 80% সিদ্ধ করে নেব। তো আলুগুলো কিন্তু আমাদের 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি এক আঁটি কলমি শাক, দেখতেই পাচ্ছেন। এখন এই শাকের ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু এই শাকগুলো আমরা নিয়ে নেব। তো শাকগুলো আমি বেছে নিচ্ছি। আর এই ডাঁটাগুলো কিন্তু আমরা ফেলে দেব না। এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু আপনারা ইলিশ মাছ বা চিংড়ি মাছ রান্না করে খেতে পারেন। তো সবগুলো শাক বেছে নেওয়ার পরে এই শাকগুলোকে আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে আমি কেটে নেব। তো এগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার। এখন এই ব্লেন্ডার জারের মধ্যে আমি এই কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। আর এই কলমি শাকগুলোকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ। এখানে ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম মরিচটা ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমাদের এখানে কলমি শাক আর কাঁচামরিচটা কিন্তু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে। এখন এই পেস্টটাকে আমি আরেকটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই কলমি শাকের পেস্টটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে। তো দিয়ে দেওয়ার পর দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 1 চিমটির মতো রসুন পেস্ট ও 1 চিমটির মতো আদা পেস্ট। আর দিয়ে দেব এখানে আমি 1 চিমটির মতো গরম মশলা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা ডিমের অর্ধেকটা দিয়ে দেব, সম্পূর্ণটা দেব না। তো এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা যারা কলমি শাকের পাকোড়া খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো যে এই পাকোড়াটা কতটা টেস্টি হয়ে থাকে। ঠিক তেমনি এই পটেটো ওয়াইসিসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। আর বাচ্চারা যেহেতু আলুর ওয়াইসিসটা পছন্দ করে, তোমরা যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের কিন্তু এইভাবে করে কলমি শাকের পটেটো ওয়াইসিসটা তৈরি করে দিতে পারো। তো একটা একটা করে আলু দিয়ে ঠিক আলুটা ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে আমরা গরম তেলের মধ্যে এই আলুগুলো দিয়ে দেব। এখন এগুলোকে আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে করে এই উপরের অংশটা অনেকটা বেশি মুচমুচে হবে। এই ওয়াইসিসটা খেতে যে এতটাই দুর্দান্ত স্বাদের যে তোমরা একবার খেলে দেখবে বারবার খেতে ইচ্ছে করে। কারণ কলমি শাকের পাকোড়ার চাইতে কিন্তু এই পটেটো ওয়াইসিসটা আরও বেশি টেস্টি। তো এর এক সাইডটা হয়ে গেলে আমরা অন্য সাইডটা উল্টে দিচ্ছি।
কলমি শাক দিয়ে যেহেতু এই পটেটো ওয়াইজিসটা তৈরি, দেখবে বাচ্চাদের পাশাপাশি বড়রাও এটা খেতে খুবই পছন্দ করবে। আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এটাকে তৈরি করে দিতে পারো। আর বাচ্চারাও ওই ভিন্ন ধরনের পটেটো ওয়াইজিস পেলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। দেখবে যেসব বাচ্চারা শাক খায় না তারা অনায়াসে এই পটেটো ওয়াইজিসটা খেয়ে নিচ্ছে। তো আমাদের এখানে কলমি শাকের পটেটো ওয়াইজিসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নেব। আমাদের সব কলমি শাকের পটেটো ওয়াইজিসগুলো ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলো এইভাবে এই কলমি শাকের পটেটো ওয়াইজিসটা তৈরি করে দেখবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।